লেকে অবস্থিত কৃত্রিম ঝর্ণা এগুলো এতটাই স্বচ্ছ যে নিচ থেকে উপরে সবকিছু বোঝা যায়। আর লেকের মধ্যে আছে বিভিন্ন রং বেরঙের মাছ। লেকের পাড়ে আছে দোলনা। আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আপনাদেরকে কৃত্রিম একটা লেকের পরিচয় করিয়ে দিব, যেটা যদিও কৃত্রিম কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। তো ওই দিন আমরা গিয়েছিলাম ইলসান লেক পার্কে। মানুষ থেকে অনেক শুনেছি এটা নাকি অনেক সুন্দর এবং মন জুড়ে যায়। তো আমরা গেলাম, আসলে সত্যি মন জুড়ে যায়। পার্কের ভিতরে ঢুকেই প্রথমে দেখতে পেলাম কৃত্রিম এই ঝর্ণাটা, অনেক বেশি ভালো লাগতেছিল। আমি তো ভাবছিলাম এটা প্রাকৃতিক, একটু পরে দেখি যে আবার পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। আর নিচের পানিগুলো এতটাই স্বচ্ছ যে নিচে কি আছে না আছে সবকিছু একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। পাতি হাসছিল, এরা নিজের আপন মনে খেলতেছে। এই পার্কের সিস্টেমটাও অন্যান্য পার্কের মতোই, ভিতরে আবার হাঁটার জায়গা আছে, ব্যায়াম করার জায়গা আছে। আর পানিতে তো বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ আছে, সাদা, হলুদ, লাল, তারপর কালো। এই মাছগুলো এক একটা অনেক বড় বড়, কিন্তু এগুলো খাওয়া এবং ধরা নিষেধ। আপনি শুধু এগুলো দেখতে পারবেন। স্বচ্ছ পানিতে এরকম একদম কাছ থেকে মাছের খেলা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। যেদিকে অনেক বেশি মানুষ যাচ্ছে ওইদিকে মাছগুলো গিয়ে জড়ো হচ্ছে। ওরা ভাবতেছে ওদেরকে আমরা খাবার দিব, সেজন্য ওরা ওইদিকে গিয়ে গিয়ে সবাই জড়ো হচ্ছে। এটা হচ্ছে পুরো লেকের দৃশ্য, জাস্ট এটা অনেক বড়। আমি এক পাড়ে দাঁড়িয়ে এই ভিডিওটা করেছিলাম। লেকের পাড়ে আবার বসার বিভিন্ন ধরনের বেঞ্চ আছে, আবার এই ধরনের দোলনা আছে। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। এরপর আমরা কিছুক্ষণ দোলনাতে বসি। হাঁটার সময় এরকম ঘন ঝাউ গাছের বাগান দেখতে পাবেন, মনে হবে যে আপনি কোনো বন জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটতেছেন। এরকম এই যে গাছের পাতাগুলো সব ঝরে একদম কেমন যেন হয়ে গেছে। চারপাশে গাছপালা দিয়ে এমন সুন্দর করে সুড়ঙ্গ পথ তৈরি করছে, মনে হচ্ছে যে গণগুহার ভিতরে আছি। হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলে এরকম রাজার বাড়ি দেখতে পাওয়া যায়। সবাই ওইখানে গিয়ে সেলফি তুলে আবার উপরে উঠে বসে বসে লেকের দৃশ্যগুলো দেখে। লেকের এক পাশে আবার বিভিন্ন ধরনের গোলাপ গাছ আছে, প্রায় 25 থেকে 30টা ভেরিয়েন্ট ছিল। এতগুলো ভেরিয়েন্ট দেখে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। এত গোলাপ ফুলের ভেরিয়েন্ট আমি ফার্স্ট দেখলাম, এর আগে দেখিনি। এর প্রভাব ফুল গাছগুলোতেও পড়েছে, এগুলো প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। তো আপনারা যারা ওই লেকটাতে ঘুরতে যাবেন তারা অবশ্যই অটাম সিজনের মধ্যেই যাবেন, শীতের সময় যাবেন না আমাদের মতো। লেকের পাড়ে এখানে সব দেশের পতাকায় রাখছে ওরা। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই জিনিসটা, গ্লোবটা আর হাজব্যান্ড ওয়াইফকে চুমু দিচ্ছে। যাই হোক, এরপর আমরা ঘুরতে ঘুরতে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। এজন্য খাবারের দোকান খুঁজতেছিলাম। তো ওইখানে একটা মাত্র কোরিয়ান দোকান আছে, আর কোনো দোকান ছিল না।